আগ্রাসী ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দিতে ইরানকে চিঠি পাঠায় ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস। পাশে খামেনির শক্তপোক্ত অবস্থান যেন পাল্টে দিতে পারে পাশার দান। সম্প্রতি চাঞ্চল্যকর একটি গোয়েন্দা নথি প্রকাশ করেছে ইসরায়েল, যেখানে বলা হয় ইরানের বিপ্লবী গার্ড কোরের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানিকে পাঠানো হামাসের একটি চিঠির কথা। এই চিঠিতে ইরানের কাছে 50 কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছিল প্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ তেফ, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলকে ধ্বংস করে দেয়া। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি ইরানের সমর্থন প্রকাশ করা এই চিঠির একটি প্রতিলিপি। তিনি আরও দাবি করেন, চিঠিটি গাজায় হামাসের শীর্ষ কর্মকর্তাদের সুড়ঙ্গের মধ্যে পাওয়া গেছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নথি থেকে জানা যায় যে 2 বছর ধরে হামাস প্রতি মাসে 20 লাখ মার্কিন ডলার ইরানের কাছে চেয়েছিল। এর অর্থ ছিল ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনায় ইরানের পূর্ণ সমর্থনের অংশ। তারই ফলস্বরূপ 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে একটি বড় ধরনের সফল হামলা চালায়, যা ইসরায়েলের ভিতকে নাড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করে। তবে এরপরেও প্রশ্ন রয়ে গেছে, ইরান এই অর্থ হামাসকে দিয়েছিল কিনা। এই বিষয়টি এখনো স্পষ্ট নয় এবং ইরানও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের গোয়েন্দা সংস্থার চোখে ধুলো দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায়। এটি ছিল ফিলিস্তিনিদের উপর দশকের পর দশক ধরে চলা আগ্রাসনের জবাব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।